হাই গাইজ, এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো শ্যাডো ইফেক্টস অ্যান্ড বক্স শ্যাডো। তাহলে শুরু করছি। আজকে টিউটোরিয়াল হচ্ছে পার্ট 35। এর মধ্যে দুইটা ফাইল ক্রিয়েট করব। একটা হলো index.html, তারপর হচ্ছে CSS ফাইল, style.css। ওকে, দুইটা ফাইল ওপেন করি। প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসি। ওকে, div নিলাম, তারপর ক্লাসের নাম দেই শ্যাডো। h1 দিয়ে একটা টাইটেল দিলাম, টেক্সট শ্যাডো ইফেক্ট। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন h1 কে কল করি। এর আগে এই ফাইলটা এই ফাইলের সাথে লিংক করে নেই। CSS। ওকে, আপনি জাস্ট h1 ও কল করতে পারেন বা শ্যাডো ক্লাসটা কল করেও করতে পারেন। ক্লাসের জন্য ডট দিতে হবে, তারপরে h1। যে প্রপার্টিটা দিবেন CSS এর প্রপার্টি হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো আর ভ্যালু হিসাবে দেই 3px and 3px। কন্ট্রোল সেভ করলাম। এখন রিলোড দিয়ে দেখি যে টেক্সট শ্যাডো এটা যদি 2 দেই, কন্ট্রোল সেভ করলাম, আবার রিলোড দিলাম। তো আপনি প্যাডিং বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। এখন যে কাজটা করবো সেটা হলো আমি একটা কালার ইউজ করব। এখানে সাপোজ দিলাম গ্রিন, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, গ্রিন কালার আসলো। এখন আমি এখানে দুইটা ভ্যালু দিছি। এখানে আর একটা দেওয়া যাবে, লাইক আমি দিলাম 4px। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। কিছু একটা চেঞ্জ হবে দেখবেন, ঠিক আছে? হচ্ছে চেঞ্জ। এরপর যে কাজটা করবেন, বিভিন্নভাবে আসলে CSS ইউজ করা যায়। লাইক আমি এখানে দিলাম কালার, আর একটা অরেঞ্জ। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেন রিলোড দিলাম, ঠিক আছে? এটাকে যদি হোয়াইট দিয়ে দেখি কি হয়। হোয়াইট, তাহলে হোয়াইট কালার, লেখাটা হোয়াইট কালার, বাট আপনার শ্যাডোটা হচ্ছে গ্রিন কালার। তো বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। এরপর ধরেন এখানে আমি এই দুইটা ভ্যালু 0 করে দিলাম, 0 0। কন্ট্রোল সেভ করলাম। আচ্ছা, এটা হচ্ছে 0 হবে। ওকে, সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে রিলোড দিলাম, ঠিক আছে?
এটাকে 10 দিন, এভাবে কমিয়ে বাড়িয়ে দিবেন, দেখবেন চেঞ্জ হবে। ঠিক আছে, শ্যাডোটা আর একটু বোল্ড হয়েছে, মানে চতুর্দিকে ছড়িয়ে গেছে। ধরুন এখানে আমি দিলাম এটা, তারপরে এখানে আরো এতটুকু দিলাম, ধরেন যে টেক্সট, এগুলো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমি সেম এটার মতো আবার দ্বিতীয়বার ইউজ করতে পারবো। লাইক দিলাম 0 স্পেস হবে 0, তারপর যে 6px, অন্য একটা কালার ইউজ করি ব্লু, দেখি কি হয়। অবশ্যই এখানে একটা কমা হবে, এটা আর একটু অন্যরকম একটা ডিজাইন আসছে। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হলো বক্স শ্যাডো। এখানে এটা যা আছে তাই থাক, জাস্ট এটাকে আচ্ছা আমি জাস্ট বক্স শ্যাডো দিয়ে দিই, যা ইচ্ছা তাই দিতে পারেন, ক্লাসের নাম নো প্রবলেম। ক্লাসের নাম এভাবেও লিখতে পারেন, দুইটা ওয়ার্ড হইলে, বা একসাথে করে লিখতে পারেন, বা এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, অথবা এভাবে বক্স শ্যাডো, আচ্ছা বক্স শ্যাডো এভাবে লিখতে পারেন, বা ক্যাপিটাল পরের ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে দিতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে এটা। ঠিক আছে, এভাবে লেখাটা। এটা কপি করলাম, পরে জাস্ট এখানে দিয়ে দিলাম, ক্লাসের জন্য টপ, এগুলা ডিলিট করে দিই। এটা প্রথমে উইথ দিই, উইথ দিলাম ধরেন 400px, তারপর হাইট দিলাম 150px, তারপর ধরেন দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে যে পিঙ্ক, তারপর বক্স শ্যাডো। আচ্ছা আমি দেখি কি হয়েছে এবার, হচ্ছে বক্স। ঠিক আছে, এখন আমি যেটা বক্স শ্যাডো SSA বক্স শ্যাডো, সাপোজ দিলাম 15px, তারপর দিলাম 12px, কন্ট্রোল আই দিয়ে সেভ করে নিলাম, জাস্ট রিলোড দিই। ঠিক আছে, এই হচ্ছে বক্স শ্যাডো, বক্সের একটা শ্যাডো। তারপর আচ্ছা এটা যদি সমান দিই 15, কন্ট্রোল আই দিয়ে সেভ করলাম, দেন রিলোড দিলাম। ঠিক আছে, আরেকটু শ্যাডোটা আরেকটু বড় হয়েছে। আচ্ছা একটু এটা কি করলাম, উইডথ দিলাম এত, হাইট দিলাম এত, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মানে বক্স শ্যাডো দিলাম এটা। ঠিক আছে, এখন আমি বক্স শ্যাডো কি আছে, এটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, আমি যদি অন্য কিছু ইউজ করতে পারি, এখানে দিই দিলাম ব্লু দিলাম, জাস্ট এভাবে দিলাম আর কি। তাহলে এটা বক্স যে কালার দিবেন সেটাই হবে। আর এটাতে যে শুধু দুইটা ভ্যালু দেওয়া যাবে তা না, যে 15 আমি এখানে আরো দিতে পারবো, আরো দুইটা দিতে পারবো। সাপোজ দিলাম 20px, তারপর 25px দিলাম, সেভ করলাম,
এটির মধ্যে দেখি এটা আর একটু মানে চতুর্দিকে ছড়িয়ে গেল। এগুলো আপনাদের কাজ অনুযায়ী কমাবেন বাড়াবেন, ঠিক আছে। ওর যদি চাই যে এটা আমরা ইয়া করতে চাই যে এটা তো আছে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। জাস্ট আমি এই দুটো ফেলে দিলাম আপাতত, কোনগুলোতে সেভ করে নিলাম। এটা তো নিচের দিকে, আমি যদি এটা উপর দিকে চাই তাহলে কি করতে হবে, জাস্ট ইনসার্ট কোনগুলোতে সেভ করে নিলাম, রিলোড দিলাম, তাহলে ওপর দিক দিয়ে গেল শ্যাডোটা। তাহলে আমরা এই টিউটোরিয়ালে কি জানলাম, বক্স শ্যাডো, তারপর হচ্ছে শ্যাডো ইফেক্টস, এগুলো জানলাম, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার ইমেইলে নোটিফিকেশান চলে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।